যালিকা ইয়াউমুল হক ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ওই দিন হক, যালিকাল ইয়াউমুল হক, ওই দিন হক, কিয়ামতের ময়দান হক, এতে কোনো সন্দেহ নাই। শোনো শোনো, এই বিপদের কাছ থেকে পামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, যেই ব্যক্তি কিয়ামতের বিপদ থেকে উদ্ধার হইতে চাও সে আল্লাহর কাছে যাইয়া আশ্রয় নাও। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে বিপদটা কি? একটা মুরগি জবাই করে দিলে, জবাই করে মুরগিটা ছেড়ে দিলে কি করে? কথা কন না। লাফাইতে লাফাইতে আগুনে পড়ে না পানিতে পড়ে না কোন জায়গায় পড়ে, মুরগির হিতাহিত জ্ঞান নাই। বাজান রে, জাহান্নামের হুঙ্কার যখন শুরু হয়ে যাবে, কুলুবু ইয়াউমাইযিন ওয়াজিফা ওয়া আবসারুহা খাশিয়া, চক্ষুগুলো বড় হয়ে যাবে, কলব কাঁপতে থাকবে, গলা কাটা মুরগির মতো মানুষগুলো লাফাইতে থাকবে। কার কাছে যাব, কোথায় যাব, কার কাছে যাব, কার কাছে যাব? আমার আল্লাহ পাক বলেন, ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, ওই কঠিন বিপদ থেকে বাঁচার জন্য মাওলার কাছে আশ্রয় না কয়, মাওলারে কোথায় পাবো? আল্লাহরে তো দেখা যায় না। আল্লাহ কয়, আল্লাহর কাছে আশ্রয় নিতে কোন জায়গায় গেলে আশ্রয় পাবো? ওরে মালিক, তোমাকে কোথায় গেলে পাবো? আমার মালিক কোরআন শরীফে বলা যায়, মাইয়িতুর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমারে না দেখা যায় না, আমার রাসূলরে তো দেখা যায়। আমার নবীর কাছে যাও, নবীর কাছে যে যাইবা পুরাপুরি নিরাপদে থাকবা। নবীর কাছে নিরাপদ আসেনি? জোরে কোন مولاي صل وسلم دائما ابدا على حبيبك। We honor to you ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত সম্মান করব আলেমদেরকে। সম্মান দিছে কে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেমদের মধ্যে, আলেমদের মধ্যে, আল্লাহর বান্দাদের মধ্যে আলেমদের অন্তরে আল্লাহর ভয় বেশি থাকে। কিন্তু আমগো দেশে এখন আলেম হয়ে গেছে বেতাল। এত আলেম হইছে, এখন মাদ্রাসায় ফরন ছাড়া কলেজে পড়িয়া ফতুয়া দেয় মিলাদ জায়েজ নাই। আরে কথা কয় না। মাদ্রাসার বারিন্দায় কোনোদিন হাঁটে নাই, সে ফতুয়া দেয় কবর জারাত জায়েজ নাই। আছে কি না বলেন? ওরে বন্ধু, বন্ধু রে, আরে দোস্ত, ওই বিল্ডিং এর ইঞ্জিনিয়ারে বুঝবে কোন দিক দিয়ে রড করা দেওয়ান লাগবো, এমবিবিএস ডাক্তার বুঝবে অপারেশন কেমনে করান লাগবো, আলেমে বুঝবে কোনটা ডাক্তার। তুমি আদার বেয়ারি জাহাজের খবর লও, বাংলাতে মাস্টার্স পাস 1000 বার করলেও জেনারেল শিক্ষিতদের আরবিক ফতোয়া দেওয়ার কোনো অধিকার নাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মহাপবিত্রতম ঈদে মিলাদুন নবী, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি একটা ঘটনা বলে আয়াতের সামনে যাচ্ছি। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন। সুবহানাল্লাহ। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। এই বাণী কার? আমার আল্লাহ বলেন, ইয়াওমা ইয়াকুমু, ওই দিন দাঁড়াইয়া থাকবে, রূহু, রুহুল আমিন। সুবহানাল্লাহ। রুহু মানে বুঝাইছে জিবরাইল ফেরেশতাকে। আল্লাহ পাক জিবরাইলের নাম আরেক জায়গায় বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। সুবহানাল্লাহ বলেন। এটাকে বলে আত-তাফসিরুল কোরআনুল কারীম বিল কোরআনিল কারীম। কোরআন শরীফের তাফসীর বুঝতে হলে 4টা মূলনীতি সম্বন্ধে ধারণা থাকতে হবে। বাংলা অনুবাদ কোরআন পড়া বড় মুফাসসির হওয়া যাবে না। আমগো দেশে বহু বাংলা অনুবাদের মুফাসসির আছে বাজান, বহু বুখারী বাংলা পড়া আইসা উল্টা পাল্টা ফতোয়া দেয়। আছে কিনা বলেন?
কোরআন শরীফের তাফসীর বুঝতে হলে তিনটা মূলনীতি জানতে হবে। এক নাম্বার মূলনীতি হলো আত-তাফসীরুল কোরআনুল কারীম বিল কোরআনিল কারীম। দুই নাম্বার মূলনীতি হলো আত-তাফসীরুল কোরআনুল কারীম বি হাদিসে রাসূলুল্লাহ। তিন নাম্বার মূলনীতি হলো আত-তাফসীরুল কোরআনুল কারীম বি আকওয়ালিস সাহাবী। চার নাম্বার মূলনীতি হলো আত-তাফসীরুল কোরআনুল কারীম বি আকওয়ালি মুস্তাহিদিন। কোরআন দিয়া কোরআনের তাফসীর হয়, কোরআন শরীফের এক আয়াতের তাফসীর আরেক আয়াতে করে, আবার কোরআন শরীফের আয়াতের তাফসীর হাদিস শরীফ দ্বারা করে। তিন নাম্বার মূলনীতি হলো আত-তাফসীরুল কোরআনুল কারীম বি আকওয়ালিস সাহাবী, আমার নবীজির সাহাবায়ে কেরামের ভাষা দিয়া কোরআন শরীফের তাফসীর। চার নাম্বার মূলনীতি হলো আত-তাফসীরুল কোরআনুল কারীম বি আকওয়ালি মুস্তাহিদিন। ইসলামিক স্কলার মুস্তাহিদ যারা, মাযহাব মিল্লাতের আলেম যারা, মাযহাব মিল্লাতের ইমাম যারা, তাদের ভাষা দিয়া কোরআন শরীফের তাফসীর চলবে। এখন যেই বন্ধুয়ে কোরআন শরীফ পড়া কয় মাযহাবের কথা কোরআনে নাই, বন্ধু তো কোরআনের অনুবাদ পড়ছে, হাদিস পড়ে নাই, ইজমা জানে না, কিয়াস জানে না, উসুল বালাগাত মানতিক মুশতারাক মুআব্বাল কিচ্ছু বোঝে না। কোরআন শরীফের আয়াতটাকে চার ভাগে ভাগ করা হয়েছে, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালাতুন নাস, ইক্তাদাউন নাস। যদি বাংলা হুজুর জিগায় কোনছে ইবারাতুন নাস কিতা, ইশারাতুন নাস কিতা, বাবা আমি কোনো বসতেনি তো না বললে ফতোয়াবাজি করস কেন? কথা কোন ঠিক কি না? ফতোয়াবাজি করস কেন? হার্টের ডাক্তারে হার্টের অপারেশন করবে, রিং বসাবে, এমবিবিএস ডাক্তার, কথা কোন ঠিক কি না? বিল্ডিং এর যাতে কন্ট্রাক্টর হেতে যদি কয় আমি আমার সেনাটা দিয়ে ফিটাইয়া হার্টটা অপারেশন করে এলাম, রোগী বাঁচবো নি, পারবো, কিন্তু রোগী কি হইব? কথা কয় না। অপারেশন করতে পারবে কিন্তু রোগী বাঁচবে। ফতুয়াবাজিরা ফতুয়া বন্ধ করো। এই দেশে এখন মুফতি সাহেব বাইরে গেছে, আরে মুফতি একটু লম্বা দাঁড়িয়ে রাখে, কই পড়স? ঢাকা ইউনিভার্সিটি। কি হয়েছে ক? কি যে আমরা মিলে ট্রিয়াত ফোন এডি কোরআন হাদিসে কোনো আনো নাই। কথা কোন ঠিক কি না? কত নম্বরের বাটফার হইলে এই কথা কইতে পারে? বাটফার দা গ্রেট, আন্তর্জাতিক মানের বেকুব, এই কথা কোন ঠিক? সারা পৃথিবীতে, সারাটা পৃথিবীতে এখন মিলাদ কিয়াম চলে। এখন নেটের যুগ, সবাই দেখতেছেন, সারা দুনিয়া চলে। সারা দিনের আলেমরা পাইছে, আর আমগো দেশের হেতে হায় ন হেতে পাইতো। কারণ কি জানেন? আমার এক স্বাস্থ্য ভাইয়ে মাইয়া দেখতে গেছে বিয়ে করার লাগে, তো আমরা ব্যাকে দেখছি মাইয়া সুন্দর, হইতে কয় কালা, কয় নাই মাইয়া কালা। তা আমার চাচাকে বাবা তুই এদিকে আয়, তো চশমাটা খোল, চশমা লাগাইছে কালা, চশমা খুললে সুন্দর হতো। আরে খোদার গাড়া, তুই চোখের মধ্যে চশমা কালা, আল্লাহ সব কালা মনে হয়, ইমানের মধ্যে জন্ডিস লাগলে সব বেদাত মনে হয়, ঠিক কিনা বলেন? আগে জন্ডিসের ওষুধ খাবাটা, তুই দেখবি আর বেড়ি উঠতে নামাজ পড়তে ভাল লাগবে না, জোরে আমিন কইতে ভাল লাগবে না, সেগাই ঘাড়া 10 ফুট টু 10 ফুট, মসজিদ হলো 36 ফুট, হইতে সেক দিছে 40 ফুট। ওই কথা কোন ঠিক কিনা বলেন? হায় 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 কি করলো ইসলাম, করলোটা কি? এতদিন বেজাল ছিল শুধু নফল জিনিস লইয়া, কেউ মিলাদ পড়ে কেউ পড়ে না, আর এখন শুরু হয়েছে ফরজ নামাজ লইয়া বেজাল। আমার গ্রামের মধ্যে এক ফোলা কয়, আব্বা এই আপনারা যা করছেন এটি সব ভুল, একটাও হয় না। এই যে নামাজ নিয়ত বানছেন নাবি এটি সব ভুল, একটাও হয় না। এটি আমগো পূর্বপুরুষ সবাই ভুল করছে। কয় আমার কিছু হয় না, কয় না, কয় ফুট তোরটা কিতা, কয় আমারটা ঠিক, আমার সব ভুল, কয় সব ভুল। কয় শোন ফুট, আমি আর একটা ভুলও করছি। কি ভুল? কত জন্ম দিছি এটাও ভুল। এই বেটা আমতারা বাগদাদি হুজুরের মুরিদ, শাহপুরের মুরিদ, ছাড়িন না বেটা না আমি এলাকায়। কয় তোর জন্ম দিছি এটাও ভুল, সম্পত্তির থেকে তোর বসে গেলাম, যা বেটা তোরা আমি সম্পদ দিতাম না, আমার সম্পদের কাগজপত্র সব ভুল, তোর দিমুখা। আরে কেহু করে বেচা কেনা, কেহু কান্দে, রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। আরে কেহু করে বেচা কেনা, কেহু করে বেচা কেনা, কেহু কান্দে, রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজার। আমরা মুর্শিদের কাছে তো এটা কি ভুল? তুই ভুলে আসত বেটা, বালা করে গবেষণা করে দেখ।
আমার আল্লাহ পাক বলেন ইয়াওমা ইয়াকুমুর রূহ, রুহুল আমিন দাঁড়িয়ে থাকবে কিয়ামতের ময়দানে। জিব্রাইল ফেরেশতার নাম রুহুল আমিন কেন বলা হয়েছে? There are many higher educated person present in this stage. আমার চাইতে অনেক বেশি জ্ঞানী গুণী বন্ধুরা স্টেজে আছে, ওনারাও আমার চাইতে ভালো বুঝে পরামর্শমূলক কথা শোনাচ্ছি বাজান। আমগো দেশে মানুষের নাম আছে রুহুল আমিন, জিব্রাইল ফেরেশতার নাম রুহুল আমিন। রুহুল আমিন কাকে বলে? যেই জায়গার জিনিস ওই জায়গায় ফসাইয়া দেয়, ভুল করে না, তার নাম রুহুল আমিন। সুবহানাল্লাহ। কোন শিয়ারা কয়, শিয়াদের একটা সম্প্রদায়ের আকীদা, এই কোরআন শরীফ আল্লাহ আলীর কাছে পাঠাইছে, জিবরাইল আমিন ভুল কইরা মুহাম্মদের কাছে দিছে। নাউজুবিল্লাহ। কোন এত বড় মিথ্যুক তারা। এই জন্য আল্লাহ তো জানে তারা এই কথা বলবে, এই জন্য আল্লাহ আগেই বলছে জিবরাইলের নাম রুহুল আমিন। রুহুল আমিন মানে যিনি কখনো ফসাইতে ভুল করে না, যেখানের বস্তু সেখানে ফসায়, ওনার নাম হলো রুহুল আমিন জিবরাইল ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন না। শিয়ারা শুধু হোসেন হোসেন বলে কান্দে, খারিজিরা শুধু হাসান হাসান বলে কান্দে। হোসেনের কথা কইলে কয় শিয়া, খারিজিরা হইল হাসানি, শিয়ারা হইল হুসাইনি, আর হাসানি হুসাইনি মিললে হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা হাসানি হুসাইনি, আমরা ইমাম হাসান রেও শ্রদ্ধা করি, ইমাম হুসাইন রেও শ্রদ্ধা করি, ঠিক কিনা বলেন? এখন বাজান রে, রুহুল আমিন দাঁড়িয়ে থাকবে কিয়ামতে। আল্লাহ বলে ওয়াল মালাইকা, সকল ফেরেশতারা কিয়ামতে দাঁড়িয়ে থাকবে। কেমনে? সাফা, সব ধরে, কাতার ধরে, লাইন ধরে দাঁড়িয়ে থাকবে। আপনারা সত্য কথা বলবেন, বলবেন তো? আমাদের দেশে নামাজের একামতের আগে কিছু মুয়াজ্জিন সাহেব আছে, বলে দাঁড়ায়া কাতার সোজা করেন, আসেনি? বুঝবেন তার মতো গন্ড মূর্খ, তার মতো গন্ড মূর্খ এই দুনিয়াত একটাও নাই যে বলে একামতের আগে কাতার সোজা করেন দাঁড়ায়া, তার মতো মূর্খ একটাও নাই। আমি প্রমাণ সহ দেখাতে পারবো। আমি আল্লাহ পাক বহুবার মক্কা মদিনা নিছি, এখানেও গেলে কেউ হাত তোলেন। মক্কা মদিনা গেছেন নি? কি আপনাকে দশ বেঁকে তো হাজির সাহেব, আলহামদুলিল্লাহ বলেন। ওখানে কি মুয়াজ্জিন সাহেব কোনোদিন শুনছেন একামতের আগে এই কথা কইতে? মদিনা শরীফ শুনছেন দাঁড়ায় কাতা সোজা করেন বলছে কোনোদিন? মুয়াজ্জিন সাহেব একামত দেয়, একামতের পরে ইমাম সাহেব এই কথাটা কয়, আতা দিলু সুফুফাকুম, আরবিতে কয় আতা দিলু সুফুফাকুম, তোমাদের সব সোজা করো, কাতার সোজা করো, সামনের কাতার ফুরাও। ইমাম সাহেব এই কথা বলে একামতের পরে, ইমাম সাহেব এই কথা বলে একামতের পরে, আর আমগো দেশে মুয়াজ্জিন সাহেব ইমামের দায়িত্ব নিয়ে গেছে একামতের আগে। আজ পর্যন্ত কোন মুলি সাহেব কইছিনি এটা বেদাত, কথা কয় না, বলছে হানাফি মাযহাবের স্পষ্ট ফতোয়া, যখন হাইয়া আলাস সালাহ বলবে তখন মুসল্লি দাঁড়াবে, আর দাঁড়ায় কাতা সোজা করে। এটা হলো সম্পূর্ণ মেড ইন বাংলা। মেড ইন বাংলা হেরা হেরা আমরা বলি মেড ইন বাংলা। চশমা কোনটা চোখে? কথা কন। আকীদার বিরুদ্ধে কেউ কিছু বলে বেশি কিছু না, বলে ভাই তোমার বলা ঠিক আছে, তোমার চশমা তো হিডা, তুমি এটাই দেখবা। সব দইরা দাঁড়িয়ে থাকবে কিয়ামতে সকল ফেরেশতারা। এবার কি করলাই? লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলবে না, কেউ কথা বলবে না কিয়ামতে। কেন? আল্লাহ বলেন কুলুবু ইয়াওমাইযিন ওয়াজিফা আবসারুহা খাশিয়া,
মানুষের হৃদয়টা কাঁপতে থাকবে ডরে, চক্ষুগুলো বড় হইয়া যাবে। একটু পরে জাহান্নাম হুঙ্কার দিবে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল্লা বিসিনা ফিহা আহকাবা লা ইয়াযকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। কঠিন জাহান্নাম অপরাধীর জন্য ঘাটি উৎপাতিয়া রইছে রে। যেই জাহান্নামে কোনো পানীয় খাবার নাই, যেই জাহান্নামের খানা হইল গরম পানি আর গাছাক, মানুষের মলমূত্র আর পায়খানা জাহান্নামের খাবার। ওই মানুষগুলো হাসরের ময়দানে অপেক্ষা করবে। একটু পরে জাহান্নাম হুঙ্কার দিবে, জাহান্নামের শিকলের আওয়াজ হবে। হাদিস শরীফের ব্যাখ্যার মধ্যে পাওয়া যায়, জাহান্নাম উঠিয়া হাসরের ময়দানে আসতে চাইবে। আল্লাহ বলবে, থামো, আমার ফেরেশতারা কই, জাহান্নামকে ধরো। এক একটা জাহান্নামে 70,000 শিকল থাকবে রে বাজান। এক একজন শিকলের মধ্যে, এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতা ধরবে। দুইটা জাহান্নামটারে পিছনের দিকে টাইনা রাখতে চাইবে, জাহান্নাম শুধু হাসরের দিকে আসতে চাইবে। জাহান্নামের হুঙ্কার হবে, একটু বড় চিৎকার দিবে জাহান্নাম, ওরে আসমান জমিনের মালিক, আজকে তো তামাম দুনিয়া তুমি সমান কইরা দিলা, জাহান্নামের বড় ক্ষুধা লাগছে, আমাদেরকে খানা দাও। আল্লাহ বলবে, বেনামাজি, বেরোজদারি, সুদখোর, ঘুষখোর, ইয়াবাখোর, মদখোর, এদেরকে দিয়া তোর পেটটা ফুরাইয়া দিমু, জাহান্নাম অপেক্ষা কর, আগে আমারে মাপতে দে, আমল নামা মাই পালই। যার আমল নামা গুনাহ বেশি হবে তোর উদরটা ফুরাইয়া দিব, যার আমল নামা নেকি বেশি হবে তার নবীর সাথে জান্নাতে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এই আমল নামা মাপবে কিনা বলেন? আল্লাহ বলে, ওয়াস-সামা'a রাফa'াহা ওয়া ওয়াদা'আল মিজান আল্লাহ তাতগাও ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহু আকবার। আমগো দেশে ফলে কম দাও না ব্যবসায়ী আসেনি? এটা এই বাজার না, আমি আমার কোস্টার কথা কইতাছি। আছে ফলে ওজন দিলে 200 গ্রাম কম হয়, এই ব্যবসায়ী আসেনি? আয় হায় হায়, এনো আছে, খবর আছে। মিজান মানে স্কেল, পাল্লা, দাড়ি পাল্লা। আল্লাহ বলে, ওয়াস-সামা'a রাফa'াহা ওয়া ওয়াদা'আল মিজান, তুমি মানুষেরে মিজানে ঢগাইবা দুনিয়াতে, খবরদার, আসমানের মধ্যে আমি একটা পাল্লা রেডি করে রাখছি, তোমাকেও মাপা হবে, তোমাকেও মাপা হবে। কি কইছো দুনিয়া, সব পাল্লা দেওয়া হবে। কথা কোন ঠিক কিনা? সেদিন কি হাত দিয়া ধরে পাল্লাটা একটু ডাবাইতে পারবেন? কিছু বেয়ারি আছে না এরকম, দান বেয়ারি কিনা নিলে মনে 42 কেজি, আর গিরস্তে মাইপা দিলে মনে 38 কেজি, দুইটাই বাটফার। আপনাদের এদিকে না, আমি আমার এলাকার কথা বলতেছি। জীবনে যদি একবারও সোনাই মরে দাওয়াত না দেয়, কথা কি কম লাগতো না? আসেনি এরকম ব্যবসায়ী? গিরস্তে মাপলে 38 কেজি, আর বেয়ারি মারলে এই তেসাহিতেরা ঢকাইতো। গিরস্তে আইলে বিল্ডিং এর কাম যারা করে, আরে কি তাড়াতাড়ি কেল কন্নি বাড়িয়া, আতুরা বাড়িয়া, কাঠ বাড়িয়া, গিরস্তে আইছে। গিরস্তে চলে গেলে বই বই বিড়ি টিড়ি খায়, জিরায়। আবার গিরস্তে চায় কেমনে তারা আমি 50-60টা রোজে কম দিতে পারি। গিরস্তে চায় 180টা রোজ হয়েছে, কেমনে 5টা রোজ চুরি করি কমাইতাম পারি। আল্লাহ কয়, রে চুরিদারি করিস না, করিস না। এই মালিকও চোর, কর্মচারীও চোর। কথা কান ঠিক কিনা বলে? আমাদের সর্বঙ্গে ব্যথা, মলম দিব কোথায়, কোন সাইডটা আমগো ঠিক আছে বলেন? আমরা শুধু চাই মানুষের ঠগাইতে, এতে চাহিতেরও ঠগাইতে, হইতে চাইতেরও ঠগাইতে, ঠিক? কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ কাউকে ঠগাবে না। যে যা পাওয়ার, ফিডা যদি 10টা পাও 10টা দিব, একটাও কম দিত না। আবার জান্নাতি খানা যা পাইবা তা দিব, একটুও কম দিবে। আহকামুল হাকিমিন কে? বলেন কে? আমার আল্লাহ বলেন, কুলুবু ইয়াওমাইযিন ওয়াজিফা, কলব কাঁপতে থাকবে, আফসারুহা খাশিয়া, চক্ষুগুলো বড় হয়ে যাবে। জাহান্নামের হুঙ্কার। আল্লাহ বলে, লা ইয়াতাকাল্লামুন,
কেউ কথা বলবে না কিয়ামতে। কেন কথা বলবে না? সূরা আবাসার শেষ দিকে আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কার জন্য দুনিয়াতে এত কিছু করলাম? আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। বান্দারা রে, এরে কিয়ামতের ময়দানে বিপদ দেখলে ভাইয়ের কাছে ভাই থাকবে না, চলে যাবে। যার যার বিপদের চিন্তা সে করবে, ইয়া নাফসি করবে। ওয়া উম্মিহি, মা কত আপন, পৃথিবীতে নিজে না খাইয়া মা সন্তান রে খাওয়ায়, এই মা পর্যন্ত কিয়ামতে বিপদের টাইমে ইয়া নাফসি বলবে, সন্তানের আপন হবে না। ওয়া আবিহি, তার বাবায় পর্যন্ত আপন হবে না। ওয়া সাহিবাতিহি, সোনাইমণি বাজারে এক কাপ চারে তিনজনে ভাগ কইরা খাইছে, এমন বন্ধু। বাবা কয় আয় আমার লগে একটু কাম কর, ফোলা কয় বড় ভাইয়ে ফোন দিছে। আছে না কিছু বড় ভাই? কথা কয় না। কিছু বড় ভাই আসেনি সমাজে? বড় ভাইয়ের চুল যেরুম, ছোট ভাইয়ের চুল দুই দিক দিয়া ছোট, উপরে এত লম্বা, নাম দিছে রাতা কাটিন। কি কাটিন? কথা কন, কি কাটিন? হায় 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 হায়, বর্তমান সমাজে এমন হয়ে গেল, আপনারা একটু খেয়াল করেন, 15 থেকে 20 এই বয়সের ছেলে ফেলে যেগুলো, এদের চুলের নাই সুরুত, ফুলার পা হয়েছে 6 ইঞ্চি, জুতা হয়েছে 36 ইঞ্চি। কথা কয় না। কথার নাই সুরুত, মা বাপ মানে না, ফির উস্তাদ মানে না, সমাজের মধ্যে সে অন্যায় করতেও দেরি করে না। এই একটা সমাজ বর্তমানে চলছে। ও হুজুরে কিশোর গ্যাং আছে কিনা কোন? তো এদের এই রাতা কাটিন সুদের কথা কোরআন শরীফে আছে? কয় নাই বলে চিন্তা করছেন নি? আমি কেউ আছে এতে ওই যে কইছি পাবলিকে ফতুয়া দিয়ে লাই। আমি বলবো আল্লাহ কি বলে দেখেন। আল্লাহ তাবারাকা তাআলা বলে, ফায়াউমাইযিল লা ইউসালু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কিয়ামতের ময়দানে জিন ইনসানকে আল্লাহ পাক আনজাম বিহি, তার পাপ সম্বন্ধে জিজ্ঞাসা করবে না। আল্লাহ কিচ্ছু জিগাইতো না আমরে পাপ সম্বন্ধে। বাচ্চা গেলাম না? আরে না, সামনে বড় লাগবো। কেন জিগাইতো না? কেন? কারণটা কি আল্লাহ পাক বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুকাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। এই রাতা কাটিন চুল। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, চেহারা দেখা চিনা যাবে কে কোন পাপের পাপী। উপরে দেখতে বোঝা যায় হাজী সাহেব কত ভালো মানুষ, জমি মাপতে গেলে দেখা যায় 6 শতক 9 শতক হইয়া রয়েছে লাইন কাটিয়া। ঠিক হইলে সবাই কয় আছে কিনা এরকম বলেন? আপনার না থাকলে আমার এলাকায় আছে। মানুষ ঠকাই না ভাটি নাই রে। আল্লাহকে চেহারা দেখলে বোঝা যাবে কোন পাপের পাপী। তো তখন কি হবে? ফায়ু খাজু ধরে ফেলা হবে, বিন নাওয়াসে চুলের টিকনি বুঝুননি? আমগো দেশে গ্রাম দেশে মা বোনরা ঝগড়া লাগলে তো টিকনিটি ছিড়িয়ে যায়। কথা কনা টিকনি মানে হলো একগুচ্ছ চুল, মাথার উপরে একগুচ্ছ চুল থাকবে কপালে, ওয়াল আকদাম এবং 2 পায়ে ফেরেশতারা চুলের মধ্যে আর 2 পায়ে ধরে এভাবে উড়া মারবে। উড়া মাইরা জাহান্নামে ফালাইয়া দিবে। রাতা কাটিন চুললা কইব, আল্লাহ রে এত গরম গায়ে এটা কোন জায়গা? আল্লাহ বলবে, হাজিহি জাহান্নামুল্লাতি ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ওরে ওলামারা বুঝাইছে, নবী ওলিরা বুঝাইছে, এলোমেলো চুল রাখিস না, শরীয়ত বিরোধী কাম করিস না, ইহুদি খ্রিস্টানদের সাথে তালে তাল মিলাইয়া রাতা কাটিন চুল রাখছ, তুই ডরাস নাই জাহান্নামের। হাজিহি জাহান্নাম, এটা হলো ওই জাহান্নাম। একটু জবানটা বড় করে কর নাউজুবিল্লাহ। রাতা কাটিন চুললা আসেনি এলাকা? আল্লাহ তুই তা করে হেদায়েত কর। হ্যাঁ হাপ্পান ইদানিং দেখছি এই হাপ্পান ইন্দা বাজারও আড়ে কিও আমনে কেউ বিদেশ তো নাইছে। কথা কন না। সারা জীবন শুনলাম বিদেশ তো নাইলে লম্বা কাপড় হিন্দে, তার পয়সা আছে কাপড় বেশি।
অনকে বিদেশ থেকে ফকিরে আইসিনি ছোট ভ্যান একটা কিনছে পয়সা নাই কথা কন ঠিক কিনা বলেন সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম কথা কন ঠিক কিনা আমি কি সামনে আর একটু যাব এবার জবান খুলে বলতে হবে এলাকা সুদ খাওয়ান না আসেনি এই মাহফিলও আসেনি কে কে সুদ খান হাত উঠান একজনও তুলবে না এই এলাকায় বাবা খাওয়ান না আসেনি এই মাহফিলও আসেনি কে কে খায় হাত উঠান একজনও তুলবে না থাকলেও তুলবে কারণ কি শরম কি এখানে তুলবেন না শরম কিয়ামতে কি করবেন তখন যদি আল্লাহ কারা কারা সুদ খাইছে হাত উঠাও আমনে কইবেন আত উঠিস না আত থেকে আত নিজে নিজে উঠবো কারণ কি জানেন হাত আপনার বিরুদ্ধে পাও আপনার বিরুদ্ধে চোখ আপনার বিরুদ্ধে বডি আপনার বিরুদ্ধে পুরাটা দেহ আপনার বিরুদ্ধে চলে যাবে এই হাত দিয়া কার গাছের ফেফে খাইছেন হাতে হাতে সাক্ষী দিবে এই চোখ দিয়া কোথায় কি দেখছেন চোখে সাক্ষী দিবে এই পাও দিয়া হাতটা ফাড়া খেরার ফাড়ার ফিসি দিয়া খাড়াইয়া ওই সিগারেটের সুগা বাই করে গাঞ্জার সুগা ঢুকাইছেন এই পুরা ভিডিও শো দেখা দিব কথা কর না আল্লাহ বলে হুয়া মাকুম আইনা মা কুনতুম তুমি যেখানে যাও যা কিছু করো আল্লাহ তোমার সাথে আছে জবান খুলে বলেন আল্লাহ আমাদের সাথে আছে না নাই সুদ খাওয়ান যাইবনি সত্যি সত্যি এখন আমার আল্লাহ বলেন এই কিয়ামতের ময়দানে ওয়া উম্মিহি মা আপন হবে না ওয়া আবিহি বাবা আপন হবে না ওয়া সাহিবাতিহি বন্ধু বান্ধব আরেক দিকে চলে যাবে ওয়া বানিহি ছেলে মেয়ে নাতিপুতি যাদেরকে খাওয়াইলাম পড়াইলাম নিজের দেহের মায়া করলাম না রৌদ্রে ভিজলেন রৌদ্রে বৃষ্টিতে ভিজলেন রৌদ্রে শুকাইলেন হালাল হারাম বাঁচলেন না সংসারের দিকে তাকাইয়া কথা কোন ঠিক কিনা ছেলে মেয়েরে খুশি করার জন্য হারাম বস্তু আনিয়া ঘরের মধ্যে ঢুকাইছেন ছেলে মেয়ের জন্য আমার আল্লাহ পাক বলে কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নাম হুঙ্কার দিবে কুলুবি ইয়াউমাইজি ওয়াজিফা আফসারুহা খাশিয়া হৃদয় কাঁপবে ডরে চক্ষুগুলো বড় হয়ে যাবে ইয়া নাফসি বলে চিৎকার করবে সেদিন তোমার মা তোমার আপন হবে না তোমার ভাই তোমার আপন হবে না তোমার বন্ধু তোমার আপন হবে না তোমার ছেলে তোমার আপন হবে না তোমার মেয়ে তোমার আপন হবে না ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা আল্লাহ পাক বলে যাকে আল্লাহ দয়া করে অনুমতি দিবে সে কাল কিয়ামতে কথা বলতে পারবে নাইলে কথা বলতে পারবে না সুবহানাল্লাহ অনুমতি দিলে এখন আমগো দেশের কিছু লোক তাফসীর করে শুনলেন লা ইয়াতাকাল্লামুন কিয়ামতে কেউ কথা বলতে পারবে না সুতরাং সুপারিশ নাই ফরজে একটু আছে হেই ওয়াজকান করে না লা ইলাহা নাই কোন মাবুদ নাই 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 কেউ নাই ইল্লা ইল্লা আসেনি ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ পাক বলে লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রহমানু কেউ কথা বলবে না আল্লাহর অনুমতি পাইলে সোনাইমুড়ি মাদ্রাসার ময়দানের শ্রোতা বন্ধুরা রে যে যেখান থেকে শুনছেন হাটে বাজারে গ্রামগঞ্জ থেকে আল্লাহ ইল্লা শব্দ দিয়া বুঝাইছে হ্যাঁ হ্যাঁ কেউ না কেউ বলবে কে বলবে এই মাদ্রাসার অফিসের মধ্যে তাফসীরে জালান শরীফটা আছে ইমাম জালাউদ্দিন মহল্লি এই আয়াতের ব্যাখ্যা করেছেন আল মুমিনু ওয়াল মালায়েকা কিছু মুমিন কিয়ামতের ময়দানে মুমিনের পক্ষে কথা বলবে কিছু ফেরেশতা মুমিনের পক্ষে কথা বলবে আল্লাহর কাছে কথা বলবে কি বলবে মুমিনরা যেমন কুরতুবী শরীফের মধ্যে হাদিস পাইলাম রে বাজান মানুষজনকে যখন জান্নাতের দরজায় নিবে সমাজের এলাকার সাধারণ লোকদেরকে আল্লাহ বলবে জান্নাতে ঢুকে যাও যখন আলেমরা যাবে আলেমদেরকে বলবে তোমরা দাঁড়িয়ে থাকো জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকো জান্নাতের ভিতরে যাইও না আলেমের মর্যাদা কি আর আলেমরা ভয় পেয়ে যাবে হায় হায় রে আমার মুসল্লিরে বেহেশতে দিয়া দিল আমারে কেন জান্নাতে যাইতে দেয় না কারণটা কি আল্লাহ পাক বলবে টেনশন কইরো না তুমি আগে জান্নাতে গেলে কাজ করবে কে বলে কি কাজ এসফালিন্নাস রে ইমাম সাহেব তোমার সমাজের মুসল্লি রে আলেম সাহেব তোমার ভক্ত যারে তুমি একবার দেখছো যে তোমারে একবার দেখছে যার সাথে তোমার কথা
কথাবার্তা হয়েছে, যে তোমার সাথে সালাম কালাম করেছে, যাকে তোমার ভালো লাগে এমন ব্যক্তিকে কিয়ামতের ময়দান থেকে খুঁজিয়া খুঁজিয়া তুমি জান্নাতে নিয়া তারপরে ঢুকিও। তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে পাক পাঞ্জাতন। এবার বলেন, আলেমের মর্যাদা আছে না নাই? নবীজি কয়ে গেছে, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। নবীর কথাটা তোমাদের মধ্যে সে বড় লোক, খাইরুকুম মানে বড় লোক, দামি মানুষ, 120 তলা বিল্ডিং এর মালিক, নামাজ পড়ে না, আছে না? আর থাকার জায়গা নাই, রাস্তায় ঘুমিয়ে রয়েছে, পলিথিন গাদ দিয়া নামাজ পড়ে। আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমার কাছ থেকে বেশি সম্মান পাবে যার অন্তরে আমি আল্লাহর ভয় আছে। রিকশার ড্রাইভার, এলাকার মেতর মুসি, তার অন্তরে যদি রাসূলুল্লাহর প্রেম আর আল্লাহর ভয় থাকে, আল্লাহ বলে কিয়ামতে আমার জান্নাতের হুরুগেলমানরা তার জন্যই তো নূরের মালা নিয়ে দাঁড়িয়ে থাকবে। अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला मारा नबी, सबसे बाला आला, दोनों आलम का दुल्हा, এই দুনিয়ারও দুলা, পরকালেরও। সুবহানাল্লাহ বলেন। এখন দেখেন এই আয়াতের ব্যাখ্যাতে আমি কি বলছি। আমার নবীজি বলেন, লিকুল্লি আম্বিয়া মিম্বারুন ওয়ালি মিম্বারুন। সুবহানাল্লাহ কোন মিম্বর বুঝুননি? মিম্বর। আমার নবীজি বলেন, মা বাইনা বাইতি ওয়া বাইনা মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার ঘর এবং আমার মিম্বরের মাঝখানে জায়গাটা হলো বেহেশতের টুকরা। সুবহানাল্লাহ বলেন। এখন আমার নবী বলেন, লিকুল্লি আম্বিয়া মিম্বারুন, কঠিন কিয়ামতের ময়দানে সমস্ত নবীর জন্য বসার মিম্বর থাকবে। ওয়ালি মিম্বারুন, আমি নবীর জন্য একটা মিম্বর থাকবে। সমস্ত নবীরা নিজ নিজ আসনে বসিয়া যাবে। আমার নবী বলেন, আমি বসবো না। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, নবী গো আপনি বসবেন না কেন? আমার নবী বলেন, আনা খাতিবুহুম। সুবহানাল্লাহ। I shall be chief lecturer for them is judgment day by power of Allah. যেখানে কথা বলার অনুমতি নাই, আল্লাহ লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলবে না। ফেরেশতারা কাতারে দাঁড়িয়ে থাকবে, মানুষগুলো কাতারে দাঁড়িয়ে থাকবে। আমার নবী কয়, আনা খাতিবুহুম, সমস্ত নবীরা নিজ নিজ আসনে বসিয়া যাবে, আমি নবী বসবো না। তার কারণ আমি নবী নবীদের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওয়াজ করব, খুতবা দিবে, খুতবা। আনা খাতিবুহুম। আপনারা আপনাদের মসজিদের খতিব সাহেব খতিব কর না? যিনি খুতবা দেয়, বক্তৃতা দেয়, তারে কি কয়? খতিব। আমার নবী কিয়ামতের ময়দানে খতিব, আর সমস্ত নবীরা মুসল্লি। শুনছেন খবর? যেখানে কথা বলার অনুমতি নাই সেখানে নবী ওয়াজ করবে। কথা বেশি না ওয়াজ বেশি? আর জোরে বলেন না। কথা তো 2-5 মিনিট, ওয়াজ যে কতক্ষণ চলবে তার হিসাব আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। এইবার আসেন, কঠিন কিয়ামতের বিপদ থেকে বাঁচার ইচ্ছা আমার আছে না নাই? আপনার আছে না নাই? এখন আমার আল্লাহ কি বলে, যালিকা ইয়াউমুল হক ফামান শাআত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ওই দিন হক, জালিকাল ইয়াউমুল হক, ওই দিন হক, কিয়ামতের ময়দান হক, এতে কোনো সন্দেহ নাই। শোনো শোনো, এই বিপদের কাছ থেকে পামান শাআত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, যেই ব্যক্তি কিয়ামতের বিপদ থেকে উদ্ধার হইতে চাও, সে আল্লাহর কাছে যাইয়া আশ্রয় নাও। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে বিপদটা কি?
একটা মুরগি জবাই করে দিলে, জবাই করে মুরগিটা ছেড়ে দিলে কি করে? কথা কন না। লাফাইতে লাফাইতে আগুনে পড়ে না পানিতে পড়ে না কোন জায়গায় পড়ে, মুরগির হিতাহিত জ্ঞান নাই। বাজান রে, জাহান্নামের হুঙ্কার যখন শুরু হয়ে যাবে, কুলুবু ইয়াউমাইজিন ওয়াজিফা ওয়া আবসারুহা খাশিয়া, চক্ষুগুলো বড় হয়ে যাবে, কলব কাঁপতে থাকবে, গলা কাটা মুরগির মতো মানুষগুলো লাফাইতে থাকবে। কার কাছে যাব, কোথায় যাব, কার কাছে যাব, কার কাছে যাব? আমার আল্লাহ পাক বলেন, ফামান শাআত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, ওই কঠিন বিপদ থেকে বাঁচার জন্য মাওলার কাছে আশ্রয় না কয়, মাওলারে কোথায় পাবো? আল্লাহরে তো দেখা যায় না। আল্লাহ কয়, আল্লাহর কাছে আশ্রয় নিতে কোন জায়গায় গেলে আশ্রয় পাবো? ওরে মালিক, তোমাকে কোথায় গেলে পাবো? আমার মালিক কোরআন শরীফে বলা যায়, মাইয়িতুর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমারে না দেখা যায় না, আমার রাসূলরে তো দেখা যায়। আমার নবীর কাছে যাও, নবীর কাছে যে যাইবা পুরাপুরি নিরাপদে থাকবা। নবীর কাছে নিরাপদ আসেনি? জোরে কোন কেমন নিরাপদ? 2 মিনিট একটা হাদিস বলি। একজন ব্যক্তি মদিনা আসছে নবীর কাছে, আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান ফাকিমু আলাই। তাহাবী শরীফের হাদিস। নবী গো, আমি বড় পাপ করছি, আমারে শাস্তি দেন। আমগো দেশে কোন মুসল্লি ইমামরে কয়নি, হুজুর আমি একটা ডাব চুরি করে খাইছি, আপনারা শাস্তি দেন? কয়? সাহাবায়ে কেরাম আয়েশা বলতো নবীদের কাছে, হুজুর আমি পাপ করছি, আমার কারণ কি জানেন? আল্লাহ পাক বলে, হাক্কিমুকা, আমি আপনাকে হাকিম করে পৃথিবীতে পাঠাইছি। আপনি হলেন আমার খোদাইত্বের হাকিম। আপনি যেই রায় দিবেন ওই রায় কার্যকর করা হবে। আপনার বিচার বড় বিচার। আল্লাহ কয়, বিচার করে দিলাম, বিতরের নামাজ শেষ রাত। আমার নবীকে আল্লাহ এই সন্ধ্যা রাত পড়ে দিলাম এশার পরে। কারণ কি? আমার উম্মত তো শেষ রাত উঠতে পারবে না, ফজরের টাইম উঠবে, অনেকের কাজা হয়ে যাবে। আল্লাহ কয়, হাজির নবী গো আমার, আপনি যেইভাবে চান সেইভাবেই তো শরীয়ত। আমি বিতরের টাইমটা শুধু শেষ রাত না, এশার থেকে শুরু হবে ফজর পর্যন্ত, আপনার উম্মত যখন মন চায় পড়বে। ওরে আরো জোরে কম। আমার নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে, মনে মনে আশা, যদি মক্কার ঘরটা নামাজের কেবলা হইতো। জিব্রাইল যাও না, আমার বন্ধুর মন যেদিকে, আমার খোদা, আমি খোদার কাবাও সেদিকে। কেবলা ঘুরে গেল। মসজিদের নাম হলো মসজিদে কেবলাতান। গেছেন নি হাজি সাহেবরা? মদিনা শরীফ মসজিদে কেবলাতান আসেনি? যেই নবীর মনের গতি বুঝা কাবা পরিবর্তন হইয়া যায়, ওই নবীরে যে আমার মতো কয়, সে পাগল ননি? ছোট পাগল না বড় পাগল? আন্তর্জাতিক মানের পাগল। ঠিক কিনা বলেন? কোন সময় সুযোগ হলে সূরা মুমিনুন থেকে শোনাবো যারা নবীরে আমার মতো বলছে। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী আরাফাতের ময়দানে হজ করিয়া নামে যায়। জিব্রাইলকে, হুজুর মাগরিব পড়তেন না? আজান দিছেন? আজান তো দিছে। না না, মাগরিব পড়তাম না। হুজুর এত সাহাবী, 1,30,000-এর উপরে সাহাবী, কেউ মাগরিব পড়তাম না। কারণ কি? মুজদালিফা যাবো, সময় থাকবে। আল্লাহরে যায়া কও, সারাদিন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা, এই তাসবিহ পড়তে পড়তে আমি ক্লান্ত, আমার সাহাবীরা ক্লান্ত, আরাফাতের ময়দানে মাগরিব পড়বো না, মুজদালিফা যাবো। সময় তো থাকবে না। আরাফাতে যেই খোদারে সেজদা দিমু, মুজদালিফা সেই খোদারে সেজদা দিমু। তুমি তোমার খোদারে জিগাও, আমারে আইন মানবো কিনা, আমার সিদ্ধান্ত খোদা চায় কিনা। আল্লাহ পাক বলে কি জানেন? আল্লাহ পাক বলে, জিব্রাইল তুমি যাও, বলে দাও যতক্ষণ লাগে আরাফাতের থেকে মুজদালিফাতে যাক আমার হাবিব, সেখানে নামাজটা পড়ো, যত রাত্রে হোক, কাজা হবে না, আদা হবে। কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করতে যায়, কিয়ামত পর্যন্ত যত হাজি হজ করতে যাবে, মুসল্লিগিরি দেখাইয়া মাগরিব আরাফাতে পড়লে হজ হবে না, হবে না। রাসূল বলছে মুজদালিফা যাও। আমি 18 সালে রাত্র 3:15টায় মাগরিব পড়ছি জ্যামের কারণে। আল্লাহ কয় এটাও নাকি আদায় হয়েছে। কার কারণে? জোরে বলেন, কার কারণে? আমি আর আমনে কইলি কি নামাজের টাইম চেঞ্জ হইব? নবী কইছে চেঞ্জ হয়ে গেছে। তা আমি যদি বলি নবী তো আমার মতো, তাহলে বুঝা গেল আমার মতো গাদা দুনিয়াতে নাই। আপনাদের পাসপোর্ট আছে? কার কার হাত তোলেন। আমার পাসপোর্ট আছে। পাসপোর্ট আছে নি আপনার? পাসপোর্ট
আছে। পাসপোর্টে ফিঙ্গার আছে না? একজনের ফিঙ্গার দিয়ে আরেকজনের বিদেশ যেতে পারেনি। এই দুনিয়াত কারো আঙ্গুলের মাথার সাথে কারো আঙ্গুলের মাথার কথা, আঙ্গুলের মাথা মিলিনি, বাফারটা ফুতুর লগে মিলবনি, মাল লগে মিলবনি। কি কারিশমা রে বাবা! আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে কারো সাথে কারো এই আঙ্গুলের রেখার কোনো মিল। তুই আঙ্গুলের মাথায় তো নবীর লগে মিল না, তুই ফুরা দেহ মিলে বরিস। তোর মতো গাদা আছে নিরে তুই নেই, আবার নাম দাস আহালে শয়তান। এই কথা কো ঠিক কিনা বলে? জায়গা মতো সালিদি ধরলে আর লড়তে পারে না। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। ভাইজান রে আমার, আমি আর 2 মিনিটে কথা শেষ করব। আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার হুকুম কার? জোরে বলেন। এখন আমার আল্লাহ বলেন নবীর কাছে গেলে আল্লাহর কাছে যাওয়া হয়। ওই যুবক আইসা কয় ইন্নী আসাবতু হাদ্দান, নবী আমি পাপ করছি, ফাকিমু আলাই, আমারে আপনি শাস্তি দেন। আমার নবী তার সাথে কোনো কথা বললেন না, চুপচাপ। নামাজের সময় হলো, নামাজে দাঁড়িয়ে গেলেন। ওই অপরাধী লোকটাও নামাজে দাঁড়িয়ে গেছে। তাহাবি শরীফের হাদিস, ইমাম আবু জাফর আত-তাহাবি, সুবহানাল্লাহ বলেন। উনি এটাই হাদিসটা ওনার কিতাবের মধ্যে টাইটেলে ক্লাসে ফিকা গ্রুপে পড়ানো হয়। উনি নবীর সাথে নামাজ পড়লেন। যখন নামাজ শেষ হলো, ফাকামা রাজুলুন ওয়াকালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান ফাকিমু আলাইয়া বিকিতাবিল্লাহ। ওই লোকটা দাঁড়িয়ে গেল, বলল ইয়া রাসূলুল্লাহ আমি শাস্তিযোগ্য অন্যায় করেছি, আপনি আমাকে শাস্তি দেন আল্লাহর কিতাব অনুযায়ী। আল্লাহর কিতাবে যেই শাস্তি হয় আমার এই পাপের জন্য এটাই দেন। ব্যাখ্যার মধ্যে লেখছে উনি কবিরা গুনাহ করছে, যদি চোখ খুলতে হয় খোলেন, গলা কাটতে হয় কাটেন, আমাকে ফোড়াইতে হয় ফোড়ান, রজম করতে হয় করেন, হাত কাটতে হয় কাটেন। আমি পরকালে আযাবের বড় ভয় পাই, নবী আপনি আমার বিচার করেন। আমার নবীজি মুস্কি হেসে দিয়ে বলে তুমি কি আমাদের সাথে নামাজ পড়ছো? নাম ইয়া রাসূলুল্লাহ, এইমাত্র আপনার সাথে আমি নামাজ পড়লাম। আমার নবী বলেন কাদ গাফারা লাকা, তুমি এইমাত্র নামাজ পড়েছো, এইমাত্র আল্লাহ তোমার পাপটাও মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এইটার আগে আমরা বলেন নজর ওয়াজ করি না, আমগো তো নামাজ তো বেশি অরস্তি রে, তুমি কোয়ালো দাগ পড়তে পারে, আমগো দাগ ফালান না নামাজ না। ওলার বয়স 13.5 বছর, 6 ইঞ্চি লম্বা দাগ কোয়ালো। এটার দাদার কোয়ালো দাগ নাই, তার কোয়ালো দাগ আছে কিনা বলেন? এই মুরব্বীরা নামাজ পড়ে না নি, এই মালা সাহেব নামাজ পড়ে না নি, দাগ আছে নি? তো এইটার মাঝে মাঝে দেয় মাসি বইয়ে মাসি। আল্লাহ তুমি আমগরে হেদায়াত নসিব করো, আমিন বলেন। এখন লোকটাকা হুজুর কিভাবে তুমি একটা পাপের জন্য মাপ চাইতে আইছো শাস্তির লাইগা? এরে আমার উম্মত, আমার সাথে নামাজ পড়ছো যে আইছো একটার লাইগা, জীবনের সব পাপ মাপ হয়ে গেছে। এখন লোকটা বলে হাদ্দি আমার শাস্তি দুনিয়ার আমার পাপে না মাপ বলো, কবরের শাস্তি মাপ হইছে। আমার নবী বলে কাদ গাফারা লাকা জামবাকা আও হাদ্দাকা, এই মাত্র তোমার পাপও মাপ হইছে, শাস্তিও মাপ হইছে। চিৎকার দিগন সুবহানাল্লাহ। কার দরবারে? জোরে বলেন কার দরবারে? নবীর দরবারে। যাওয়ার ইচ্ছা আসেনি? আসেনি? যাইবেননি? হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার বলেন নবী আছে যেখানে, ওলি আউলিয়া যেখানে, নামাজ রোজা যেখানে, মিলাদ কিয়াম যেখানে, মদ গাঞ্জা যেখানে, আল্লাহ দয় ভালো করি কো, মদ গাঞ্জা যেখানে, ঠিক আছে তো? মাথার মধ্যে ছক্কা টুপি। এক বন্ধু চিটাগাঙ্গের থেকে আইতেছে, পুলিশে ধরছে, কে রুম জাহিল, কোরআন শরীফ কাডি, কোরআন শরীফের ভিতরে ইয়াবা ট্যাবলেট ঢুকাই, বুকে লই আইতেছে। পুলিশের সন্ত্রাসে খুলি। যারা বিনম্র হইয়া মন দিয়া নামাজ আদায় করেছে তারা বিজয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয় কাদ আফলাহ, আর আমার নবীজি কয় কাদ গাফারা। আল্লাহর কথাও কদ, নবীর হাদিসেও কদ। আল্লাহ বলে কাদ আফলাহা, এইমাত্র নামাজ পড়ছো মাফ। নবী কয় কাদ গাফারা, এইমাত্র নামাজ পড়ছো তোমার গুনাহ মাফ। সেই নামাজের ট্রেনিং সোনাইমুড়ি মাদ্রাসার ছাত্রদের মধ্যে হয় কিনা?
জোরে বলেন, জোরে বলেন। সেই নামাজের ট্রেনিং এখানে হয়, এই মাদ্রাসায় আলেম তৈরি করা হয়, হয় কিনা বলেন। আমার নবীজি বলছেন, যেই ব্যক্তি এলেম হাসিল করার রাস্তা খুলে দিবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তা খুলে দিবে। সুবহানাল্লাহ বলেন। ঈদে মিলাদুন নবীর মাহফিলে বরকত আছে কিনা? ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন, মা মিন মুসলিমিন কারা বাইতিহি মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা রাফাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আল কাহাতা ওয়াল আবা ওয়াল হারকা ওয়াল গারকা ওয়াল ইফাতা ওয়াল বালিয়া ফাইজা মাতা হাওয়ানাল্লাহু আলাইহি জাওয়াবা মুনকির ওয়া নাকির। যেই ব্যক্তি মিলাদুন নবীর মধ্যে থাকবে, শরীক হবে, হাজির হবে, তার বালা মুসিবত, চুরি ডাকাতি, আগুনে পুড়ে মরা, পানিতে ডুবে মরা, দুনিয়ার আযাব, কবর আযাব সব দূর হয়ে যাবে। সে এই মিলাদ মাহফিলে শরীক হওয়ার কারণে যখন মুনকির নকির প্রশ্ন করবে, হাওয়ানাল্লাহু আলাইহি জাওয়াবা মুনকির ওয়া নাকির, আল্লাহ পাক তার কবরে মুনকির নকিরের প্রশ্নের জবাবটা সহজ করে দিবে।